খান কেন বারবার, মানে কাউকে ভর করে জনপ্রিয় হব এটা কখনো আমি ভাবি না। আমি আমার যোগ্যতায় হতে চাই। আমার কোনো কিছু অনেকক্ষণ ভালো লাগে না। জনপ্রিয়তা তো আপনি কাউকে বিয়ে করে জনপ্রিয় হবেন এটা আমার পছন্দ না। আমি খুব কেয়ারিং, যা আমার শুধুই আমার, আমি যাকে ভালোবাসি তাকেই ভালোবাসবো। তাহলে এই যে এখন আপনি এত আলোচনায় আছেন, এটা কেমন উপভোগ করছেন? আমি আসলে যখনই কাজ করি মোটামুটি আলোচনায় থাকি, মানে অনেক দিন পর পর আসি, যখন ভালো লাগে সিনেমা করি। মানে আমার এটার একটা কারণ হচ্ছে যে আমার কোনো কিছু অনেকক্ষণ ভালো লাগে না। আমি যখন মানে ক্লিনিকে যাই তখন আমার এক মাস টানা দেখলে মনে হয় ধুর ভালো লাগতেছে না। শাকিব খানকে বিয়ে করলে আপনার ভালো লাগবে না? সেটা বলি নাই, মানে তাকে ভালো লাগবে বেশি দিন সেটাও জানি না, এটা তো ভালোবাসার উপর ডিপেন্ড করে। ওকে, এটা তো ডিফারেন্স। সো তার মানে এই যে আপনি বললেন যে আপনি যখনই কাজ করেন তখনই প্রমোশনটা হয়ে যায় আপনার। সো প্রমোশনে থাকার জন্য, মানুষের মুখে মুখে থাকার জন্য কি বিভিন্ন স্টান্ট কৌশল ফলো করেন যে কিভাবে কিছুই করি না, হাইলাইট হওয়া যায়? শুধু আমার মনে হয় যে আমি কাজ করব, ভালো কিছু করব, আমি করলে মানে নিউজ হবে। আচ্ছা, মানে এমনি মনে হয় আমার যে মানুষ জানবে। আচ্ছা, কারণ আসলে কি আমি খুব কম কাজ করেছি, বাট আমি যখনই কাম ব্যাক করি বা কোন একটা পোস্ট দেই দেখা যায় আমার অনেক মানে ফ্যান ফলোয়ার্স আমাকে খুব ভালোবাসে। না, আমি জনপ্রিয় হতে চাই, আমি ভাইরাল হতে চাই না। ভাইরাল হতে চান না, বাট এই মুহূর্তে কিন্তু আপনি ভাইরাল হয়ে গেছেন। এটা হয়ে গেছে হয়তো বা লাকি ছিল, বা কেন হয়েছে আমি নিজেই জানি না। বাট প্রবলেম হচ্ছে আমি জনপ্রিয় হতে চাই। যেহেতু আমি কাজ করছি, আমি মাঝখানে ভেবেছিলাম ফিল্ম ছেড়ে দিব, পরে আমার মনে হলো যে না, আমি যেটাই করি সেটা আমি সাকসেস হয়েছি জীবনে, তো এটাও আমার করা উচিত। এই জন্য আমি আবারও এসেছি। আমি কিছু ভালো কাজ করতে চাই, যদি দেখি যে করতে পেরেছি তাহলে থাকবো, না হলে মনে হয় যে এই ভাইরাল ব্যাপারটা কিন্তু মানুষকে আলোচিত করে এবং সেখান থেকে জনপ্রিয়তাতে নিয়ে যায়। সো ভাইরাল ব্যাপারটাকে আপনি আলোচনায় কি আনতে চান? হ্যাঁ, ওটা আসুক আস্তে আস্তে। অলরেডি সেটা আলোচনায় চলে এসেছে, এখন এটাকে আপনি জনপ্রিয়তায় নিয়ে যেতে চান। অবশ্যই। এখন এটা জনপ্রিয়তায় নিয়ে যাওয়ার জন্য কি আপনি শাকিব খানকে বিয়ে করবেন বা করবেন না, এরকম একটা মিস্ট্রি ক্রিয়েট করে রেখেছেন? আমি বলি জনপ্রিয়তা তো আপনি কাউকে বিয়ে করে জনপ্রিয় হবেন এটা আমার পছন্দ না। আচ্ছা, মানে মিস্ট্রি কিন্তু ক্রিয়েট করে রেখেছেন। মিস্ট্রি ক্রিয়েট হয়েছে, আমি করিনি। বাট কাউকে বিয়ে করে আছে না, মানে যেমন আমাদের বেঙ্গলি মেন্টালিটি বলেন বা আমাদের এশিয়ান মেন্টালিটিটা কি হয়, ছেলেদের উপর ডিপেন্ড করে মেয়েরা সাধারণত, যে বিয়ে করবে ছেলেরা খাওয়াবে। বাট আমি এরকম না, আমি তো সেলফ ডিপেন্ডেন্ট গার্ল, অ্যান্ড আমি একজন ডক্টর, আমি একজন বিজনেস উইম্যান। সো আমার প্রবলেম হচ্ছে যে আমি মানে কাউকে ভর করে জনপ্রিয় হব এটা কখনো আমি ভাবি না। আমি আমার যোগ্যতায় হতে চাই। আচ্ছা, এখন দেখেন সবারই তো চাই যে সুপারস্টার, এখন চায় না। আমার যেমন সালমান খানকে খুব পছন্দ। এখন যারা ইন্ডিয়াতে আছেন বড় বড় আর্টিস্ট, তারাও তো সবাই চায় যে সালমান খান শাহরুখ খানের সাথে ছবি করবে। এটার জন্য যে মনে করেন যে তার ঘাড়ে ভর দিয়ে সে হয়েছে এরকম না। তাহলে তো বলতে পারি বাংলাদেশে তো সাকিবের সাথে যে ছবি করেছে সেই হিট হয়ে গেছে, তাই তো হয়েছে না। প্রিয়তমা হলো, এই ছবিতে হলো, কারণ হি ইজ দ্য সুপারস্টার। তো তার হওয়ার আগেই কিন্তু আমি অনেক ছবি করেছি, অনেকেই আমাকে চিনে। তো আসলে আমার মনে হয় না যে ওকে ভর করে আমাকে স্টার বা সুপারস্টার হতে হবে। আচ্ছা, মানে এটা আমি নিশ্চয়ই আপনাকে আরো বেশি মানুষ এখন চিনে। হ্যাঁ, চিনে, হয়তো বা তার সাথে ছবি করা হলে আরো ভালো মানুষ চিনবে। দ্যাটস দ্য থিং। আর ছবি তার সঙ্গে করতে হবে এরকমও কিন্তু না। কারণ দেখেন দীপিকা পাডুকোন কিন্তু সালমান খানের সাথে ছবি করে নাই, কিন্তু সে কিন্তু 1 নাম্বার আর্টিস্ট হতেই পারে। সো বাংলাদেশে কেন নয়? মনে করেন শাকিব খান আপনাকে বিয়ে করবে, ধরেন মনে করেন, আচ্ছা শাকিব খান বাদ দেন, আচ্ছা শাকিব খান বাদ দেন, ধরেন অন্য কেউ আপনাকে বিয়ে করবে, কোন 3টা গুণের কারণে আপনাকে একটা মানুষ বিয়ে করবে? গুণের কারণে? হ্যাঁ, কি 3টা গুণ আছে আপনার, পড়াশোনা বাদ দিয়ে? পড়াশোনা আমার কোনো গুণ না। আচ্ছা, এটা আপনার গুণ না, এটা খুবই সহজ একটা কাজ আমার কাছে, স্টাডি করা, এক্সাম দেওয়া। 3টা গুণ আছে আপনার? গুণ হচ্ছে আমি খুব কেয়ারিং। ওকে। আর যা আমার শুধুই আমার, এটা অন্য কেউ নেওয়ার মানে দিব না, কারণ আমি একা এটা ছোটবেলা থেকে শিখে আসছি। সেকেন্ড থিং, আমি যাকে ভালোবাসি তাকেই ভালোবাসবো। ওকে, মানে এখানে আর কোনো চেঞ্জ নাই। ওকে, আপনি অনেক কেয়ারিং মেয়ে, প্রতিটা মানুষের পছন্দের শীর্ষে। আপনি যাকে বাসবেন তাকেই ভালোবাসবেন, আর কাউকে ভালোবাসবেন না কোনোদিনও, এটাও প্রত্যেকটা ছেলে চায়। আর আমি খুবই অনেস্ট, লাইক আমার এমনও আছে যে ঠিক আছে 4 নাম্বার আপনি অনেস্ট, কিন্তু 2 নাম্বার যেটা আপনার সেটা আপনি কাউকে দিবেন না। তো সেই ক্ষেত্রে কাউকেই দিবেন না? না। আগে তার কোনো শেয়ার হোল্ডার থাকলে তাকেও দিবেন না? কাউকেই না। ওকে, ওকে। সো শাকিব খানের সাথে যদি আপনার বিয়ে হয় তাহলে শাকিব খানকে আপনি কখনো শেয়ার করবেন না? শাকিব খান কেন বারবার, মানে আমি বলেছি এনিওয়ান। ওকে, এনিওয়ান। শাকিব খানের যখন বিয়ের কথা উঠছিল তখন একটা কথা আমরা শুনেছিলাম যে যার সাথে তার বিয়ে ঠিক হচ্ছে সে মিডিয়ার কেউ না।
তাহলে আপনার নামটা কেন জড়ালো বা কিভাবে জড়ালো? সেটা না আমি জানি না আচ্ছা কেন জড়ালো, এটা আমিও জানি না। আচ্ছা হয়তো বা তার সাথে আমার কথা হচ্ছে, দেখা হয়, কাজের ব্যাপারে কথা হচ্ছে, বা তার আমার সঙ্গে দেখা হচ্ছে আসতেছে, হয়তো বা এই কারণে হতে পারে, তারা গেস করেছে বা জেনেছে, আমি জানি না আসলে।